নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। 98 দিন পর, অর্থাৎ আজ থেকে 98 দিন পর 6 রাশির মহা পরিবর্তন আসতে চলেছে। সোনার ভাগ্য হতে চলেছে এই 6 রাশির। আমি অনেক অ্যাডভান্স এই ভিডিওটি আপনাদের কাছে নিয়ে আনলাম, আপনারা যাতে জানতে পারেন। এই জন্য আমি বারবার বলি, আপনারা কৌশিকদার প্রোগ্রামগুলো না অবশ্যই শুনবেন, খুব ইম্পর্টেন্ট এই ভিডিও। অর্থাৎ 9 অক্টোবর 2024 দেবগুরু বৃহস্পতি বক্রী হচ্ছে এবং 4 ফেব্রুয়ারি পর্যন্ত দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থাতে থাকবে। এই 9 অক্টোবর থেকে 4 ফেব্রুয়ারির মধ্যে মহা পরিবর্তন হতে চলেছে 6 রাশির। অর্থাৎ আর 98টা দিন অপেক্ষা করুন। এই 98 দিন পর হতে চলেছে মহা পরিবর্তন। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। সোনার ভাগ্য হতে চলেছে 6 রাশির। দেখুন, বৃহস্পতি একটা শুভ গ্রহ। বৃহস্পতি যখন বক্রী হয়, আমি আবারও বলছি, যখন শুভ গ্রহ বক্রী হয় তার ক্ষমতা কিন্তু বৃদ্ধি করে। তবে দেখতে হবে কত ডিগ্রিতে বক্রী হচ্ছে এবং কোন নক্ষত্রে এই গ্রহটি বক্রী হচ্ছে, তখন কিন্তু সেই বৃহস্পতির বলবত্তা বৃদ্ধি কিন্তু করে। দেখুন, বৃহস্পতি আমাদেরকে কি দেয়? বৃহস্পতি আমাদেরকে জ্ঞান দেয়, বৃহস্পতি আমাদেরকে দেয় সন্তান সুখ, বৃহস্পতি দেয় আপনার বৈবাহিক জীবনের সুখ, বিয়ে। অনেক মেয়ের বিয়ে আটকে যাচ্ছে, দেখবেন বৃহস্পতির জায়গাটা কিন্তু দেখা দরকার কিন্তু রয়েছে। বা বৈবাহিক জীবনে সেপারেশন চলে আসছে, আমি আবারও বলছি, বৃহস্পতি দেখা দরকার রয়েছে। এবং পাশাপাশি বাস্তু। আমি একজন ক্লায়েন্টের সাথে কথা বললাম, যে যিনি বলছে যে স্যার, আমি একটা কথা বলে না, আমি স্যার না, দাদা, কৌশিক দা বলবেন, আপনার সমস্যাটা আপনি বলুন। যে উনি একটা ভালো বিজনেস করতেন, যাই হোক বিজনেসটা ওনার ভাড়া বাড়িতে উনি ছিলেন, বিজনেসটা করতেন। এই ভাড়া বাড়িতে থেকে বিজনেস করে তখন উনি মাসে 2 থেকে 3 লক্ষ টাকা ইনকাম উনি করতেন। 2 থেকে 3 লাখ পার মান্থ। স্বাভাবিক নিয়ম, তখন নিজের একটা বাড়ি করার প্রত্যেকেরই শখ হয়, কারণ বৃদ্ধ বাবা মা রয়েছে, নিজের বিবাহ রয়েছে। কারণ ছেলেদের ক্ষেত্রে দেখবেন, প্রথম হচ্ছে ছেলেরা কি করে, কর্ম কি করে এবং নিজস্ব বাড়ি রয়েছে কিনা, এটা পাত্রীপক্ষ কিন্তু দেখে। এই বাড়িটা যখন উনি নির্মাণ করলেন, বাড়িটাতে যখন গৃহপ্রবেশ করার ঠিক 2 বছর পর থেকে, 2 ইয়ার্স পর থেকে ওনার কিন্তু ডাউনফল হতে লাগলো। এতটাই ওনার ডাউনফল হতে লাগলো, যিনি 3 লাখ টাকা মাসে ইনকাম করতেন এবং তার কাছে ব্যাংকিং লোন এগুলো কোনো চুকানোর সমস্যা ছিল না, হ্যান্ড টু মাউথ হয়ে গেল। তার মাসে 10,000 থেকে 20,000 ইনকাম, কিন্তু তার মাসিক খরচ এবং আপনার ব্যাংকিং লোন শোধ করা কিন্তু তার পক্ষে খুব কঠিন থেকে কঠিনতর হয়ে গেল। জানেন কিসের প্রভাব? এটা বাস্তু।
তো আমার সাথে যখন কনসাল্ট করলো, আমি শুধু বললাম আপনি আমাকে অনলাইনে ডায়াগ্রামটা আপনি এঁকে দেখান যে আপনার কোথায় কোন জিনিসগুলো রয়েছে, আপনার এন্ট্রান্স কোথায় রয়েছে, আপনার কিচেন কোথায় রয়েছে, আপনার টয়লেট কোথায় রয়েছে, আপনার শয়নকক্ষ, আপনার গ্যারেজ কোথায় রয়েছে। আমি দেখলাম বাস্তুটাতে বেশ সমস্যার উপর সমস্যা বহুল, তাই তার কিন্তু আগের যিনি 3 লাখ টাকা মাসে ইনকাম করতেন তিনি 30,000 টাকা ইনকাম করছেন না, 10 থেকে 20,000, অর্থাৎ উনি আরও প্রেসারে কিন্তু পড়ে গেছেন। তখন উনি বললেন যে কৌশিকদা আপনি আমাকে বাঁচান, আর কৌশিক রায় যার হাত ধরে তাকে কিন্তু টেনে তোলে। আর আমার কাছে ইম্পসিবল বলে কোনো ডিকশনারিতে ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। তো তার জন্য নিশ্চয়ই প্রতিবিধান করা দরকার রয়েছে। আমি ওনাকে বললাম প্রতিকার তো আমি আপনাকে 100% করাবই, এবং আপনার বাস্তুতারও কিন্তু প্রতিকার করা দরকার রয়েছে। তো উনি বললেন যে কৌশিকদা এখন তো বাড়ি তো ভাঙা যাবে না। আলাম তারও উপায় রয়েছে, শুধুমাত্র ঈশান কোণে টয়লেট, বা আপনার যদি সিঁড়ি থাকে, বা আপনার যদি গ্যারেজ ঘর থাকে, সেখানে কিন্তু সমস্যাগুলো কিন্তু নিয়ে কিন্তু আসে ঈশান কোণ। বৈবাহিক জীবন ঈশান কোণে সিঁড়ি আছে মিলিয়ে নিন, বা ঈশান কোণে রিজার্ভার আছে মিলিয়ে নিন। আমি লাখো লাখো চার্ট দেখেছি কিনা, ঠিক বাস্তুর জায়গাটা কিন্তু সমস্যা রয়েছে। তো সেই জায়গাটা বাস্তুর কিছু রেমেডি আমি করালাম। 95 ডেজের পর থেকে আবার সেই বিজনেসের জায়গাটা আস্তে আস্তে উঠতে লাগলো, যে কৌশিকদা আমার তো বিজনেসের জায়গাটা ভালো হচ্ছে। এটাই হচ্ছে ফর্মুলা, এটা হচ্ছে জ্যোতিষ। তাই আমি বারবার বলি জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান। এই যে দেবগুরু বৃহস্পতি যে বক্রী হবে, বেশ কিছু রাশির ক্ষেত্রে কিন্তু শুভ ফল দিবে। এবং আমি বারবার বলি বৃহস্পতির যে দৃষ্টিটা রয়েছে না, সে আপনার পঞ্চম, নবম, সপ্তম যে দৃষ্টিটা পড়ে, সেই দৃষ্টিটা কিন্তু অমৃতর মতন হয়, গঙ্গা জলের মতন হয়। কিন্তু কোন কোন ভাবের উপর দৃষ্টি পড়ছে সেটা কিন্তু দেখা দরকার। তো এই জায়গাটা যদি আপনার ক্ষেত্রে, বিশেষ করে বৃহস্পতি যদি আপনার শুভভাবে অবস্থান করে, আমি কৌশিক রায় খুব দায়িত্বের সাথে বলছি যে সমস্যাগুলো রয়েছে না, সেই সমস্যা থেকে 100% বেরিয়ে আসতে পারবেন। বৃহস্পতি দেয় সন্তান সুখ, বৃহস্পতি দেয় অর্থ, বৃহস্পতি দেয় জ্ঞান। তো বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলিতে শুভ থাকা দরকার। ওই কেউ কেউ বলে যায় যে বৃহস্পতি রাহুর সাথে যুক্ত, বৃহস্পতি গুরুচণ্ডাল দোষ করেছে। না, বৃহস্পতি রাহুর সাথে যুক্ত হলেই গুরুচণ্ডাল দোষ হয় না। বৃহস্পতির ডিগ্রি দেখতে হবে এবং রাহু গ্রহের ডিগ্রি দেখতে হবে। সে ডিগ্রিগত দিক থেকে কে কত ডিগ্রিতে অবস্থান করছে তার উপর নির্ভর করবে সেই চার্টে গুরুচণ্ডাল দোষ রয়েছে কিনা। আমি অনেক চার্টে দেখেছি রাহু বৃহস্পতি একত্রে, উনি অনেক ঐশ্বর্যের শিখর চূড়ায়, এমনকি বিশেষ ব্যক্তি হিসাবে কিন্তু পরিচিত হয়েছেন। তো এই যে অগ্রিম ভিডিওটা আপনাদের সামনে দিচ্ছি 98 দিন পর হবে, কিন্তু আমি আপনাদেরকে 98 দিন আগে দিচ্ছি। অর্থাৎ কৌশিকদার প্রোগ্রাম দেখা মানে এগিয়ে থাকা। 9 অক্টোবর 2024, 4 ফেব্রুয়ারি 2025 এই ফলটা কিন্তু পাবে, মহা পরিবর্তন, সোনার ভাগ্য হবে। রাশিগুলোর নাম বলি। প্রথম রাশি মকর রাশি। মকর রাশির এমনি তখন শনি 7.5 একদম শেষের দিকে, আপনাদেরকে কিন্তু মানে শনি যা দেতা হয় তো ছাপ্পার ফারকে দেতা হয়, এবং দেবগুরু বৃহস্পতি একত্রে আপনাদের নভেম্বরের থেকে আপনাদের অক্টোবর থেকে আপনাদের কিন্তু বিশেষ করে ভাগ্য মজবুত হতে চলেছে। অর্থাৎ
দেবগুরু বৃহস্পতি বক্রী হয়ে বৃশ্চিক রাশির ক্ষেত্রে যেমন ভালো দিবে, মকর রাশির ক্ষেত্রে কিন্তু ভালো দিবে। মকর রাশির যেমন অর্থনৈতিক জায়গা ভালো দিবে, বৃশ্চিক রাশির বিবাহের জায়গা, শুভ বিবাহ, গাঢ় বিবাহের সম্ভাবনা নিয়ে আসবে এবং দীর্ঘদিন এমন কোনো কাজ আটকে ছিল, বন্ধ হয়েছিল, সেই কাজ আপনাদের সম্পন্ন হবে। এবং যারা জ্ঞানমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন, টিচিং প্রফেশনে রয়েছেন, বৃশ্চিক রাশি খুব শুভ ফল দিবে দেবগুরু বৃহস্পতির প্রক্রিয়া। যেমন মকর রাশি, দ্বিতীয় নম্বর রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। দেবগুরু বৃহস্পতি রেট্রোগ্রেড হয়ে আপনাদের ক্ষেত্রে কিন্তু গুড রেজাল্ট দিতে চলেছে বৃশ্চিক এবং মকরের ক্ষেত্রে। 3 নম্বর রাশি সিংহ রাশি। সিংহ রাশি কর্মক্ষেত্রে যেমন আপনাদের মহা পরিবর্তন দিতে চলেছে কর্মের জায়গাটা, তেমনি সিংহ রাশির আপনাদের ভাগ্যের সাপোর্ট এবং পিতার কেরিয়ার ক্ষেত্রে উন্নতি, পিতার কর্মক্ষেত্রে উন্নতি, গভর্নমেন্ট থেকে সহযোগিতা, সন্তান সুখ আপনাদের দেখা কিন্তু যাচ্ছে। এর সাথে সাথে দেবগুরু বৃহস্পতি আপনাদের পারিবারিক জায়গাটা আপনাদের ভালো করবে। পরিবারের মধ্যে যে বিবাদ রয়েছে 9 অক্টোবর থেকে পারিবারিক বিবাদের জায়গা আপনাদের কমবে এবং আপনাদের সম্পত্তিগত দিক থেকে এই সময় লাভ দিতে চলেছে। বৈবাহিক জীবন আপনাদের সুখময় এবং বিজনেস ক্ষেত্রে আপনাদের বড় পরিবর্তন কিনে নিয়ে আসতে চলেছে। 4 নম্বর রাশি কর্কট রাশি। কর্কট রাশি ঢাইয়া চলছে, কিন্তু কর্কট রাশির এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষ করে কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে। যাদের দীর্ঘদিন চাকরি পাচ্ছেন না, চাকরি পাওয়ার একটা বড় সম্ভাবনা দেখা যাচ্ছে এবং আপনাদের সন্তান প্রাপ্তি, যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছে, সন্তানের জায়গা, যারা অবিবাহিত রয়েছেন তাদের বিবাহ নিশ্চিত হওয়া, বিজনেস ক্ষেত্রে ভালো হওয়া এবং ইনকামের নতুন নতুন সোর্স আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। প্রেমের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশি বৃষ রাশি। রাশিতে বকরি হচ্ছে আপনাদের এই সময় আপনাদের সন্তানের জায়গা যেমন ভালো দেবে এবং ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন এবং কর্মক্ষেত্রে উন্নতি এবং বিজনেস ক্ষেত্র এবং বৈবাহিক জীবন আপনাদের সুখময় হতে চলেছে। আপনাদের ডুবে গেছে এমন কোনো টাকা, মান সম্মানের জায়গা এবং বিদেশ থেকে এই সময় আপনারা লাভ পেতে চলেছেন। শিক্ষাক্ষেত্রে আপনাদের শুভ ফল দিবে এবং পৈতৃক সূত্রে কোনো সম্পত্তি পাওয়ার সম্ভাবনা, আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে এবং হঠাৎ বড় অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থাৎ বৃষ রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি, মকর রাশি, একদম শেষ রাশি কোন রাশি হতে পারে? অবশ্যই মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে। লিখে রাখুন, সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির এই সময় বৈবাহিক জীবন আপনাদের সুখময় করবে। যারা অবিবাহিত রয়েছেন বিবাহের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। ভাগ্যের সাপোর্ট, স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি, সন্তান যারা প্রচেষ্টা করছে সন্তান প্রাপ্তি এবং শেয়ার বাজার, গোল্ড, চাঁদি থেকে বড় ধরনের অর্থ লাভের সম্ভাবনা। উচ্চ শিক্ষা যারা করছেন এই সময় কিন্তু মহা পরিবর্তন আসতে চলেছে কন্যা রাশির। এক কথায় সোনার ভাগ্য হতে চলেছে। লিখে রাখুন। দেখো যাদের ক্ষেত্রে হচ্ছে না, কৌশিকদা আপনি তো বললেন, আমি আবার বলছি ভিডিওটি 98 দিনের জন্য না, 98 দিন পর থেকে আপনারা এই রেজাল্টটা পাবেন। 98 দিন পর থেকে ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, মানে উপর ভিডিওটি শুধু রাশির নাম শুনে বেরিয়ে যাবেন না। আমি কি বোঝানোর চেষ্টা করলাম অবশ্যই আপনারা আলোচনাগুলো শুনবেন এবং তার যারা প্রতিকার করতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন আমি আবারও বলছি, কৌশিকের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই। যার হাত ধরি তাকে টেনে তুলি। 9 অক্টোবর 2024 টু 4 ফেব্রুয়ারি 2025 ডায়েরিতে নোট করে নিন। নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই রাশিগুলি। দেখুন
আবারও বলি, এটা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন, কারণ এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সর্বাগ্যে আমি কিন্তু অ্যাডভান্স সমস্ত কিছু ইনফরমেশানগুলো জানিয়ে দিই। অবশ্যই আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং পাশাপাশি লাইক করতে ভুলবেন না। এবং প্রত্যেককে আবারও বলছি, বিষ্ণু সহস্র নাম আপনারা পাঠ করুন, বিশেষভাবে আপনারা লাভ পাবেন। বৃহস্পতির যে নেগেটিভ প্রভাব আপনাদের কাটবে। এবং যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।